दुश्मन को गोली मारो कोई न बच के जाने पाए। और किसू আসো খেলবো, খেলা হবে। তা কাকু খেলা হবে কোথায়? আমি বলুম না, আমার শরম করে। আরে খালাম্মা লজ্জা পার কিছু নাই, বলে ফেলান। পাট খেতে নিব্বা নিব্বি সাঁতার কাটে সাগরে, সিঙ্গেলরা কাটে ঘাটে, ক্রিকেটার খেলে মাঠে, আর জান্নাত খেলে খাটে। আরে আমি তো ফ্রি ফায়ার খেলার কথা বলেছি রে ভাই, তোমরাও ভালো কি সব যে ভাবো। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক। তো কি অবস্থা সবার? এইভাবে শুরু করে মজা হচ্ছে না। আসসালামু আলাইকুম বড় ভাই। তো গাইস কমিউনিটিতে এখন কি চলে? না না কাকু জানি না বললে তো হবে না। কমিউনিটিতে এখন গান চলে, গানের নামে ঢং চলে, ঢং দেখে আর বাঁচি না, জান্নাতটা আমি ধুছি না। দেখো গাইস তোমার যদি কুচু কেমন হয়ে থাকে, তুমি বসে শুয়ে কোথাও মজা পাবে না। তোমার শুধুমাত্র একটাই অবস্থা হবে, সেটা হলো এমন। আর যখন তুমি পেছন দিকে আঙুল ঢুকিয়ে কুচু কেমনি বের করতে পারবে, তখন তোমার অবস্থা হবে এমন। আজ থেকে 2-3 বছর আগে যখন জান্নাত গেমিং এই ফ্রি ফায়ার কমিউনিটিতে ছিল, তখন সে পুরো কমিউনিটিতে একাই গরম করে রাখতো। আর সেই গরমে তেল মালিশ করতো সাদিকুল গেমার। সাদিকুল তো অনেক আগে কমিউনিটি ছেড়ে দিয়েছে। আর অ্যাডভান্স গেমিং এর মুজাহিদ ভাই, যে কিনা এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে। আর বর্তমান সময়ে এমন কোনো রোস্টারই নাই যার কথাতে কমিউনিটিতে একটা সাড়া ফেলে দিতে পারে। তো বন্ধুরা তোমাদের আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমরা যারা আবার শুরু করেছি আমাদেরকেও সাপোর্ট করবেন। আবার আমরা ফিরে আসি জান্নাত গেমিং এর কাছে। জান্নাত খালাম্মা 2 থেকে 3 বছর পর আবারও গেমে ব্যাক করেছে, কিন্তু বর্তমানে তার কোনো হাইপ নাই। আর তোমরা সবাই জানো ফ্রি ফায়ার কমিউনিটিতে যদি কেউ হাইপ আনতে চাই, তাহলে উল্টোপাল্টা কাজ করো, এরপরে রোস্টাররা তাকে রোস্ট করবে এবং তার হাইপ ফিরে আসবে। আর এই জন্য জান্নাত গেমিং আর গেমার নয়, হয়ে গেছে সিঙ্গার। দেখো গাইস আমি শুধু একটাই কথা বলতে চাই, জান্নাত 2 থেকে 3 বছর পর গেমে ব্যাক করেছে, কিন্তু গেমে ব্যাক করার পর তাকে নিয়ে কোনো আলোচনা হয়নি। এজন্য ভিডিওতে তেমন ভিউসও আসে না। তো গাইস আমার চ্যানেলটা একটু ডাউন যাচ্ছে, তোমরা একটু সাপোর্ট করে ভিডিওতে লাইক করে দিবে। এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখলাম 200, আশা করি তোমরা পূরণ করে দিবে। তো এখন কথা হলো জান্নাত যখন ব্যাক করেছে, আগের মতো ভিউজ নেই, আগের মতো ইনকামও নেই। আর আমি ঠিক এটা জানি না যে সে এখনো পর্যন্ত পার্টনার প্রোগ্রামে গিয়েছে কিনা। আগে যখন সে খেলা করতো তখন পার্টনার প্রোগ্রামে ছিল, তবে সে কিছুদিন আগে পার্টনার প্রোগ্রামে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। এখন যদি সে পার্টনার প্রোগ্রামে যেতে পারে অথবা থাকে, তাহলে তার বেতন ডিপেন্ড করবে এই ভিউজের উপর। এখন যেহেতু তার আগের মতো ভিউজ নেই, এজন্য তাকে এমন একটা কাজ করতে হবে যে কাজটা করলে কমিউনিটিতে সাড়া ফেলে দিবে এবং রোস্টাররা তাকে রোস্ট করবে। আর এই জন্য সে ভালো ভালো গানগুলো 30 মিনিটে দিচ্ছে। তো চলো একটা গান শুনে দেখি। दुश्मन को गोली मारो कोई न बच के जाने पाए। 2 नंबर को समझा दोगे वो हमारे किल्ला चुराए। গাইজ গান যে হলো যেমন তেমন, অভিনয়টা পাক্কা গরম। গান যে হলো ধর্ষণের পর ধর্ষণ, জান্নাত তোর লাগে না কোনো শরম? हो छोटी सी तू जान काहे रहे परेशान। छੱਡ दुनिया को दुनिया तो देगी ज्ञान। গাইজ তোমরা বিশ্বাস করো, এই গানটা যে গেয়েছে সে যদি শুনে থাকে জান্নাত গেমিং গানটাকে এভাবে ধর্ষণ করছে, সে নিশ্চিতভাবে পটল তুলবে। আর উপরে যে বলবে আল্লাহ তোমার কাছে বিচার দিল। আমার মনে হয় লোকটা ঠিক এটাই করেছে, নিশ্চিতভাবে লোকটা আল্লাহর কাছে বিচার দিয়েছে। আর এটা জানার পর জান্নাত গেমিং অনেক দুঃখ পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে, কিন্তু দুঃখ পাওয়ার পরেও সে গানগুলোকে ধর্ষণ করতে ভোলেনি। যখন সে মনে দুঃখ পেয়েছে, সে দুঃখের গানকে ধর্ষণ করতে শুরু করেছে। কি ব্যাপার, তোমাদের কি আমাদের কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে তোমরা এই ক্লিপটি দেখো এবং কমেন্টে আমাকে জানাও। কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব, তোমাকে ছুতে পারে না। গ্যাস আমার মনে হচ্ছে খালাম্মা ছাকা খেয়েছে, নিশ্চিতভাবে ছাকা খেয়েছে। তাহলে তোমরাই বলো জান্নাত খালা আগে কি গান গাইলো আর এখনই বা কি গান গাইলো? আমি কিছুতেই মেনে নিতে পারবো না। দেখো গাছ তোমরা মেনে নিবে কি নিবে না সেটা কিন্তু সম্পূর্ণই তোমাদের উপর নির্ভর করছে। কিন্তু জান্নাত খালা যে কাজটা করছে, এতে কারো চোখের পানি পড়ছে বা না পড়ছে, নিচের পানি কিন্তু ঠিকই পড়ছে। দেখো গাইস তোমাদের আমি একটা কথাই বলবো, এই সকল পানি ফেলা বাদ দাও, পড়ালেখায় মন দাও আর সামনে এগিয়ে যাও। আর জান্নাত খেলা তোমাকেও বলছি, বয়স হয়েছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এই সকল উল্টোপাল্টা ভিডিও বাদ দাও। না হলে 2 বছর পর যখন তোমার বাচ্চা এগুলো দেখবে, তখন সে নিজের মাথা থাবড়াবে। এর আগেও তুমি অনেক রোস্ট হয়েছো, অনেক পচানি খাইছো, অনেক রকম গালিও খেয়েছো, অনেক বাজে ট্রোলের শিকার হয়েছো, কিন্তু তোমার এখনো শিক্ষা হয়নি, তুমি আবারও সেই কাজ করছো। এটা ছাড়া তুমি কি বা পারো আর কি বা করবে, এই জন্য রোস্টাররাও তোমাকে ভরবে। তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই। বেশি ভরলে আবার জান্নাত আবার রাগ করবে। তো যাওয়ার বেলায় ভালোভাবে বিদায় দিও, প্রিয় তুমি ভালো থেকো। আল্লাহ হাফিজ।